জুলাই সনদ বনাম রাজনীতিক বাস্তবতা। ছাত্র আন্দোলনের সামনে কঠিন প্রশ্ন। গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার এক অবিস্মরণীয় অধ্যায় লেখা হয়। দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী দমনপীড়নমূলক আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে উত্তাল আন্দোলনে সারা দেশ প্রকম্পিত হয়। শহর থেকে গ্রাম, নগর থেকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে গণবিপ্লবের জোয়ার। হাজার হাজার শিক্ষার্থী তরুণ বুক চিতিয়ে দাঁড়ায় রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে, কিন্তু সেই প্রতিরোধ সহজ ছিল না। নিহত হয় 2000-এরও বেশি দেশপ্রেমিক সন্তান, আহত পঙ্গু নিখোঁজ সংখ্যা অগণিত। শেষ পর্যন্ত এই আন্দোলনের চাপে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। 1 বছর হতে চলছে সেই আন্দোলনের। এখন ছাত্র সমাজ দাবি করছে জুলাই সনদটি লিখিত প্রতিশ্রুতি বা গ্যারান্টি, যেন আর কোনো স্বৈরাচার ফিরে না আসে, যেন এই রক্ত আর বৃথা না যায়। ছাত্রদের এই দাবি যৌক্তিক, কিন্তু এখানেই আসলে বড় প্রশ্ন, এই সনদের মূল্য কতটুকু? যদি দেশের আইন সংবিধান চলে শুধু ক্ষমতাবানদের ইচ্ছা মতো, তাহলে এই সনদ কি ভবিষ্যতে কোনো নিরাপত্তা দিতে পারবে? না। আমরা ইতিহাস থেকে জেনে দেখি। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করা হয়। সামরিক নেতৃত্বে মোস্তাক সরকার ক্ষমতা দখল করে ইন্ডিমিনিটি আইন চালু করে, যাতে এই হত্যার বিচার না হয়। রাষ্ট্রীয়ভাবে হত্যাকে বৈধ করা হয়। হত্যাকারী দূতাবাসে চাকরি করে, ব্যবসা করে, নিরাপদ থাকে। 21 বছর ধরে কেউ প্রশ্ন তুলতে পারে না। কিন্তু 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে শেখ হাসিনা সেই আইনকে বাতিল করে বিচার শুরু করে অনেক হত্যাকারীকে ফাঁসি দেয়। ইতিহাস বলে কোনো আইন, কোনো সনদ চূড়ান্ত নয়। ক্ষমতা যাদের হাতে যায় তারা তাদের সুবিধা মতো আইন বানায়, বাতিল করে, ইতিহাস নতুন করে লিখে। জুলাই সনদ কি ছাত্র জনতার রক্তের সুরক্ষা দিতে পারবে? যদি আর জুলাই সনদ হয় একটি রাজনৈতিক চুক্তি বা আইন, যেখানে বলা হবে ভবিষ্যতে কেউ স্বৈরাচার কায়েম করতে পারবে না, তাহলে কি তা চলবে? না। 20 বছর পর যদি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে, তারা কি এই সনদ মানবে? ইতিহাস বলছে ক্ষমতা পেলে তারা সব আইন চুক্তি বাতিল করে নতুন আইন আনবে, আদালতের রায় বদলাবে, প্রতিশ্রুতি ছিঁড়ে ফেলবে। তাহলে আজকের এই সনদের বাস্তবতা কতটুকু থাকবে? আপনারা যারা রক্ত দিয়েছেন তাদের সুরক্ষা আসলে থাকবে কি? হ্যাঁ, এটার উপায় আছে। মূল শিকড় কাটতে হবে, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। যদি ছাত্র সমাজ সত্যি চায় রক্ত বৃথা না যাক, তাহলে জুলাই সনদ নয়, বরং আওয়ামী লীগ নামক স্বৈরাচারী সংগঠনকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধের প্রশ্নে গণতন্ত্রের সাথে কতটা যায়? অনেক বলবে রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতন্ত্রের পরিপন্থী, কিন্তু আবার ভাবুন, যদি কোনো দল বারবার সংবিধান লঙ্ঘন করে, আইন মানবাধিকার ভেঙে, গুম খুন করে, ভোট চুরি করে, রাষ্ট্রীয় সন্ত্রাস চালায়, তাহলে তাকে গণতন্ত্রের নামে বাঁচিয়ে রাখা কি ঠিক? বিশ্বজুড়ে বহু উদাহরণ আছে। জার্মানিতে নাৎসি পার্টি নিষিদ্ধ, তুরস্কে বহু ইসলামপন্থী দল নিষিদ্ধ, ভারতে বিচ্ছিন্নতাবাদী দল নিষিদ্ধ। যদি আওয়ামী লীগ বারবার প্রমাণ করে যে তারা ভোটাধিকার ধ্বংস করবে, বিচার বিভাগ দখল করবে, গুম খুন চালাবে, তাহলে তাদের নিষিদ্ধ করা গণতন্ত্র রক্ষা পায়। ছাত্র আন্দোলনের সামনে দুটি পথ: এক, জুলাই সনদ আদায় করা, কিছু আইনগত নিরাপত্তা পাওয়া। 2, মূল দানব নির্মূল করা, আওয়ামী লীগকে রাজনীতি থেকে চিরতরে দূর করা। আপনারা কি শুধু সনদে সন্তুষ্ট হবেন? ইতিহাস কি শিখিয়ে দেয়নি সনদ ক্ষমতাশালীর কাছে কাগজের ভাগ? শিকড় উপড়ে ফেললে তবেই চিরস্থায়ী মুক্তি আসে। শুধু সনদ নয়, চাই স্থায়ী রাজনীতিক মুক্তি। যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারের সামনে প্রশ্ন, তারা কি শুধু একটি সনদ চায়, নাকি এমন একটি বাংলাদেশ চায় যেখানে আর কোনো স্বৈরাচার ফিরে আসবে না? জুলাই সনদ এক টুকরো কাগজ মাত্র, যদি রাজনীতিক বাস্তবতা তা বাঁচিয়ে না রাখে। সত্যিকার অর্থে স্বৈরতন্ত্রের মৃত্যু চাইলে রাজনীতিক সংস্কার, জাতীয় ঐক্য, একদলীয় আধিপত্যের চিরতরে শেষ, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা বা ন্যূনতম ভাবে এমন অবস্থায় রাখা যাতে তারা ক্ষমতায় ফিরতে না পারে, এটাই ভবিষ্যৎ গ্যারান্টি। শেষ কথা, আইন চলে ক্ষমতাশীলদের কথায়, ন্যায় বিচার চলে ইতিহাসের রায়ে। যদি ইতিহাস বদলাতে চান, তাহলে আইন নয়, ক্ষমতার উৎসাহকে নির্মূল করুন, তাহলেই আপনাদের রক্ত বৃথায় যাবে না। ধন্যবাদ সবাইকে। লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। পরবর্তীতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব।